12:30 বাজে। গুড আফটারনুন বাউন্ডুলে ফ্যামিলি। ঘড়িতে বাজছে 12:30 আর এখন আমাদের বাড়িতে সবার এক এক করে ব্রেকফাস্ট স্টার্ট হচ্ছে গিয়ে এই যে বাটার পাউরুটি আর চা, আর হয়তো ডিম সিদ্ধ খাবে কি জানি না। যাই হোক, রান্না মোটামুটি কমপ্লিট বলতে ভাত বসানো হয়ে গেছে, একটা তরকারি ডাল, আর এদিকে হচ্ছে ডিম কষা, প্রেশারে হচ্ছে উচ্ছে সিদ্ধ। আজকে আলু সিদ্ধটা বন্ধ, কারণ মা আজকে ডিম দিয়ে ভাত খেয়ে নেবে বলেছে। তার আগে দিই ব্রেকফাস্ট। আর ছেলে তো ঘুম দিয়েছে এখন জোরদার, উঠে একেবারেই ও কি বলবো ওটা বিকেলের খাবার দুপুরের খাবার একসঙ্গে খাবার। আমার পয়সা বাঁচাই আমি আর আমার ছেলে। যাই হোক, যদি বাবা বড়লোকস হতে পারে আরও বেশি। যাই হোক, মাদের খাবারটা আগে দিয়ে নিই, তারপরে আমার জন্যই মায়েদের আরও দেরি হয়, কারণ আমার উঠতে দেরি হয়, তাই জন্য মায়ের খাবারও দেরি হয়। তো আমি খেতে খেতে দিয়ে নিই, জোর খিদে পেয়েছে, সব হাত পা কাঁপাকাঁপি হবে আমাদের বাড়িতে। সকাল 1:10 আমার মনে পড়েছে বাজারের টমেটো নাই, এখন টমেটো আসছে, সবজিওয়ালা আসছে, ভাই ওর কাছ থেকে নিয়ে যাবে। টমেটো দাও তাড়াতাড়ি, রান্না বসানো হয়ে গেছে। কত সবজি কিন্তু কিছুই নেওয়ার নেই। একটা একটা করে রান্না হয়। ডিম কষা হলো, তারপরেই নিজেই চিন্তা করলাম একটুখানি নতুন আলু ভাজবো, একটু মূলো শাক করবো, আর কি কি করবো আমি জানি না। ও ছেলের রান্না করবো, তো এটা তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখি আগে না ভাই, আমার মুখ চলতে লাগে দুপুরবেলার পরে। এখন চিপস নিয়ে আমি যাচ্ছি ছাদে, ছাদে না গেলে শুকাবে না এগুলো। বাবারে আমার বাবা সকাল থেকে আবার এদিকেও সারা ছাদকে মেলে রেখে দিয়েছে। আর আমাদের এপাশে নিচের ঘরে নিচেও একটা ছাদ আছে, ওইটাও ভরা করে রেখে দিয়েছে। মানে উনি রোদ পেলে আর ছাড়ে না। এরপর জামা কাপড় খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়িতে, কোথায় কি রেখেছে না রেখেছে। 3:30 বেজে গেছে বলে আমার বাবার জোর খিদে পেয়ে গেছে। ওখানে উচ্ছে ভাজা দিয়ে ভাত, স্যালাড, ডাল, ভাজা, মূলো শাক, এটা কি মাছ, ডিম, আর এটা একটা তরকারি। কত মেনু হয়েছে বলো তো আমাদের। বাবাকে তুমি এগুলো রান্না করে দিতে বলেই আমি করে দিলাম, নাহলে আমি করে দিই না। মানে আমি শাক পাতা অত রান্না করি না। এটা কে খাবে তুমি ছাড়া? মা খাবে নাকি? তাই যাই হোক, মা বাবাকে অষ্টপদ রান্না করে খাওয়ায়, তাই জন্য একদিন আমি 1 পদ রান্না করেছিলাম বলে মা কাঁদছিল। মা কাঁদছিল না? মা কাঁদছিল তো একদিন, কাঁদছিল আমার মনে আছে, ওই জন্য কাঁদছিল তো। বলো ভিডিও তো বলো, সত্যি কথা বলো। সত্যি কথা যতটুকু পেয়েছি করে দিয়েছি, পারি না এখন মেয়ে করে, এখন মেয়ে করে খাওয়ায়। আমি তাও মেয়ে করে না, মেয়েকে করানো হয়, নাতিতে করায় জোর করে। মেয়েকে আমি করতে বলি না, কারণ আমাদের এক ঝোল ভাত খেলেই হয়ে যায়। মেয়ে এখন আমার নাতির জন্য করতে হয়। আমার নাতি রান্নার লোকের হাতে রান্না খাবে না, ওর অনেক ঘটা আছে, ও হোম ডেলিভারি খাবে না, ভালো না, সেই জন্য ওর মার হাতের রান্না ছাড়া ও খাবে না। ওই জন্য আমাকে রান্না করানো হয়, মাকে করাবে, খাটাবে। আমাকে রান্না করানো হয়, নাহলে আমার কেউ রান্নার জন্য প্রেশার করে না। যাই হোক, দেখি কি কি খাচ্ছি। ও মা, আমাদের ম্যাডামজির খাবার এটা। এখন ভাত নিয়ে প্যাকনা হবে, কত কিছু হবে। যাই হোক, এই খাবার দাবার দিয়ে আসি। এটা শাক ভাজা, সস, স্যালাড তো হবে আমাদের, ওটা তরকারি, ওটা আলু ভাজা, ডাল আর ডিম কষা। গার্লিক বাটারের মধ্যে, গার্লিক চিকেনের মধ্যে আজকে আমি একটু ডিমও দিয়ে দিলাম, যাতে ডিমটাও খেতে পারে। দেখিস আজকে খেয়ে যে আমার ছেলে বাজে হচ্ছে, ব্রাশ করছে 4:15 করে খাওয়া দাওয়া করবে। এখন এমন ঘুমিয়েছে, আর আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটাই করছি। এখন আমাদের বাড়িতে হবে মোমো, ওই জন্য সব প্রিপারেশন চলছে। রসুন কাটা, মাংস পেস্ট করা, মাংস পেঁয়াজ কুচি সমস্ত কিছু করে এখন মোটর রেডি করি। রাত্রে মোমো হবে। আমার না, আমাদের বাড়িতে গেস্ট আসবে, ভীষণ ভিআইপি একজন পার্সন, যে মোমো খেতে ভালোবাসে, নেপালি, তার জন্য মোমোটা করি।
আজকে আবার তাড়াতাড়ি যাওয়া মনে হয়, 5:10 যাচ্ছে। বাবারে দাঁড়া, ভাবিস না বাবা, হাত তো ধুবি না। ই রাম, এই 200 টাকা নিয়ে এখন পড়েছে। আরে দূর, ওকে ওই মাথার উপরে উঠিয়ে দিচ্ছে। বাবা হাত ধো, দেখো দেখি হাত ধোয়ার নাম নেই। ছেলে চলে গেল, এবার থেকে আমি একা। আমার বিরক্ত লাগে তখন থাকতে, ও ছাড়া আমার মনে একা একা কেমন কেমন পাগল পাগল লাগে একটা। যাই এখন বাড়ি গিয়ে আবার মোমো টোমো রেডি করছিলাম, করতে থাকি, আবার কন্টিনিউ স্টার্ট। বাবা আমাদের স্টেজের উপর বিড়াল নাচানাচি করছে, এখানে একজন, এখানে একজন। হ্যাঁ নেই, ওটা তোমার বাবা, বাবা চলে গেছে, এখন আর নেই কেউ। যাই ঘরে। হঠাৎ গেল, তাই জন্য মনে হলো একটু ফুচকা ফুচকা বানাই। দেখো নেপালির জন্য বানানো, এই যে নেপালিটা, নেপালির জন্য এখন মোমো। ভালো হয়েছে না? নেপালির মাসি হলে এরকমই হয়। তোর ওইটা ঝাল লাগছে না? ওটা তো বিভৎস ঝাল রে। নাগপুরে আমার তার কেটে গেছে, অ্যাডাপ্টারের তার কেটে গেছে। যাচ্ছি, যদি বাবা যায় সাথে তাহলে বাবা পয়সা দেবে, আর নাহলে আমি আর ও গেলে আমি পয়সা দেবো। আসবে? যাবে? ও বাবা যাবে? বলেও না, এত চালাক। এই টাকাটা কোথায় রাখলাম? ও আচ্ছা, কি গো, তাহলে তুমি 2000 টাকা নিয়ে আসো, আমাকে দিতে হবে। এই যে আমার সঙ্গে যাচ্ছে নেপালি ম্যান, নেপালি ম্যান যাচ্ছে। চল, আমি ডাক্তার দেখালাম না, 500 টাকার আমি ডাক্তার দেখালাম না, প্রেসক্রিপশন দেখে ওষুধ খেলাম, আমার 2000 টাকা বেরিয়ে গেল আজকেই। না আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। দিয়ে এসো তুমি, আমার আরো আছে 2টো আগে। যাই হোক, এখন যাচ্ছি এবার ব্যারাকপুর আবার সেই। কি বলে ফালুদা ছিল না বলে ঠিক একটা মিষ্টি না একটা মিষ্টি খেয়ে এসছে। ঝটপট ঝটপট আগে রুটি বানাই। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. বাড়ি এসে তাতে তাতে করে রুটি করলাম, মা বাবাকে খেতে দিলাম, দেওয়ার পরে এখন বসবো একটু এডিটিংয়ে। অর্ধেক এডিটটা করে ছাড়লাম এখন বাবাই ফোন না করা পর্যন্ত খেতে ইচ্ছা করে না। যাই হোক, ও ফোন করুক। কালকে তো করেছিল 11:24, আজকে তো মোটামুটি 11:30 বেজে গেছে, এখনও পর্যন্ত কল টল কিছু করেনি। একটা টেনশনের মধ্যেই আছে। কিছুক্ষণ আগে অবশ্য কথা বললো আমার সঙ্গে, 26-26 ফোন করেছিল, তখন একটা কল করে কথা বললো। আর এখন যাই হোক, এখন যেটুকুনি হচ্ছে এডিট করবো, অ্যাড করবো, করে ঠোরে নিয়ে ফোন করলে খাওয়া দাওয়া করবো, আমার নিজের কিছু ফোন করব, করে ঠোরে নিয়ে তারপরে যাই হোক। এবার যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।